after India's crushing blow with Operation Sindoor deep inside Pakistan and Pakistan-occupied Kashmir, to the hypocrisy of nations that use terror as a policy tool. He said, on top of that, Rajnath Singh squarely blamed Pakistan-backed terror outfit, the Resistance Front, for the gruesome Pahalgam terror attack, where 26 innocent lives, including a Nepali national, were snuffed out in cold blood, shot at close range, profiled for their religious identity. A cowardly act of terror. প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখলেন। আসলে একটি ভিডিও নয়, দুটি ভিডিও, অপারেশন সিন্দুর এবং সেই জঘন্য নৃশংস পেহেলগাম অ্যাটাক কাশ্মীরে, যেখানে 25 জন মানুষের, নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছিল। আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কয়। বাঙালির স্বর কারো রক্তচক্ষুকে কুর্নিশ করে না। আজ বাঙালির স্বরে আমি রয়েছি আপনাদের সাথে, ডক্টর রয়। গত 25শে জুন এসসিও সামিট সম্পন্ন হলো চীনের কিংডাংতে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সংস্থাটিতে 10 জন মেম্বার রয়েছে। ইউরেশিয়া অঞ্চলের 10 জন মেম্বার, যার মেম্বার হলো ভারত, চীন, রাশিয়া, বেলারুশ, ইরান, পাকিস্তান, সাথে আরও রয়েছে মধ্য এশিয়ার 4টি দেশ, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান। এই মিটিং শুরু হয়েছিল 25শে জুন। নিয়ম অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল, এখানে আলোচনা হলো পলিটিক্যাল, ইকোনমিক, ডিফেন্স এবং সিকিউরিটি নিয়ে। এই অঞ্চল এবং বিশ্বের জন্য একটা বার্তা দেওয়া হলো। নিয়ম অনুযায়ী এখানে একটা মিনিটস প্রকাশ করা হয়। মিটিংয়ের শেষে খসড়া সারমর্ম দেওয়া হয়, কিন্তু সেটা অসম্পূর্ণ থেকে গেল। কারণ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন 10টি দেশের প্রতিরক্ষা মন্ত্রীরাও। সেখানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ছিলেন, কিন্তু তার সঙ্গে কোনো সৌজন্য বিনিময় হয়নি। সৌজন্য বিনিময় হওয়ার কথাও নয়, কারণ পেহেলগাম অ্যাটাক, সেই হৃদয় বিদারক ঘটনার কথা কেউ বলতে পারে না। আশ্চর্যজনকভাবে এই খসড়াতে সেই পেহেলগাম অ্যাটাকের কথা উল্লেখ নেই, যেটা ভারত চেয়েছিল। অন্যদিকে বেলুচিস্তানের অস্থিরতার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে তার পিছনে মদত ভারতের। ফলে এটা একটা পাকিস্তান চীনের সুদূর প্রসারী চাল। রাজনাথ সিং এটাকে বলেছেন একটা ডাবল স্ট্যান্ডার্ড। তিনি কি বলেছেন, ভিডিওটি একবার দেখুন। 22nd April 2025, the terror group, the Resistance Front, carried out a dastardly and a heinous attack on the innocent tourists in Pahalgam, in the Indian state of the Jammu and Kashmir. 26 innocent civilians, including a Nepali national, were killed. Victims were shot after they were profiled based on the religious identity. The Resistance Front, which is a proxy of UN-designated terror group Lashkar-e-Toiba, claimed responsibility for the. এরপর রাজনাথ সিং বলেন যে পাকিস্তানের জন্য দায়ী তারই মদতপুষ্ট আইএসআই এলইটির মাধ্যমে এই প্রক্সি ওয়ার করায়। 1947-এর পর থেকে এ ধরনের একের পর এক টেররিস্ট অ্যাটাক ঘটিয়েছে এই পাকিস্তান, কিন্তু পাকিস্তান বরাবরই এড়িয়ে গিয়েছে।
নন স্টেট অ্যাক্টর বলে চালিয়ে দিয়েছে। আজকে রাজনাথ সিং বলেছে যে ভারত টেররিস্টের এগেনস্টে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে এবং সমগ্র পৃথিবীকে এসসিওর আরও 9জন মেম্বারকে একই নীতি গ্রহণ করার অনুরোধ করে। কিন্তু সেই দিক দিয়ে পাকিস্তান এবং চীনের যে ডাবল স্ট্যান্ডার্ড সেটা এসসিও মিটিংয়ে প্রকাশিত হলো। শুধু এখানেই নয়, এই চীনের সহায়তায় পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে বিবৃতি সেখানেও টিআরএফকে খসিয়ে দেয়। ফলে সেটাও হয়েছিল চীনের সহায়তায়। চীন মুখে বন্ধুত্বের কথা বললেও, ব্যবসার কথা বললেও আসলে ইন্ডিয়াকে পিছন থেকে ছুরি মারতে বড় ওস্তাদ। পাকিস্তান আমাদের পরিচিত শত্রু, আর্চ রাইভাল। আমরা পাকিস্তানকে চিনি, কিন্তু চীন সবসময় ভারতের বিরোধিতা করে এসছে, কারণ ভারত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমেরিকা এবং চীনের রাইভাল ভারতই, পাকিস্তান আমাদের রাইভাল নয়। চীন এটা ভালো করে বোঝে, আর রাজনাথ সিং সেই খসড়াতে সাইন না করে বুঝিয়ে দিল পাকিস্তান যেমন আমাদের পরিচিত শত্রু, চীনও আমাদের পরিচিত শত্রু, এবং চীন পাকিস্তান সর্বকালের বন্ধু। এতে ভারত অবাক হয়নি, কিন্তু পৃথিবীর মানুষকে, এসসিওর আরও 9জন মেম্বারকে, 7জন মেম্বারকে বুঝিয়ে দিলেন রাজনাথ সিং। এটা এক প্রকার যুদ্ধ চীনের এগেনস্টে, কিন্তু যুদ্ধতেই শেষ নয়, বন্ধুত্বের বার্তাও দিয়েছেন। তিনি চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডন জুনকে একটা শিল্পকর্ম উপহার দিয়েছেন, ভারতের বিহারের মধুবনী শিল্পকলা। তিনি যার পর নাই উচ্ছ্বসিত, কিন্তু এটা উপর জাস্ট সৌজন্য, ভিতরে ভারতের হার্ট কাঁদছে। পেহেলগাম অ্যাটাক ভারত ভুলবে না, আর চীন যে সহায়তা করছে সেটাও ভারত ভুলবে না। প্রিয় দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির শর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন আপনার স্বর, বাঙালির স্বর। ধন্যবাদ।